এই মুহূর্তের সবথেকে বড় খবর, এবার ভয়ঙ্কর বিপদে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। এবার তার বিরুদ্ধে হতে চলেছে সিবিআই তদন্ত। কিন্তু কেন? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আইন ও বিচার মন্ত্রকের বিচার বিভাগ ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বিরুদ্ধে পাটনা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রাকেশ কুমারের দায়ের করা একটি অভিযোগের পরবর্তী পদক্ষেপের জন্য কর্মী ও প্রশিক্ষণ বিভাগের কাছে পাঠিয়েছে। বিচারপতি কুমার 8 নভেম্বর 2024 সালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি অভিযোগ দায়ের করেছিলেন, যেখানে প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বিরুদ্ধে অনুপযুক্ত আচরণ এবং পদের সম্ভাব্য অপব্যবহারের অভিযোগের তদন্ত চেয়েছিলেন। তিনি 1988 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের 17 ধারার অধীনে ভারতের রাষ্ট্রপতির কাছে অনুমতি চেয়েছিলেন, যাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই 1 জুলাই 2023 তারিখে সর্বোচ্চ আদালতের গ্রীষ্মকালীন ছুটির সময় কর্মী তিস্তা সেতলবাদের জামিন আবেদনের শুনানির জন্য দুটি পৃথক বেঞ্চ গঠনে বিচারপতি চন্দ্রচূড়ের ভূমিকা তদন্ত শুরু করতে পারে। বিচারপতি কুমার যুক্তি দিয়েছিলেন যে এই পদক্ষেপগুলি গুরুতর ফৌজদারি অভিযোগের সম্মুখীন একজন অভিযুক্তের প্রতি অন্যায্য অনুগ্রহ প্রসারিত করার উদ্দেশ্যে কর্তৃত্বের অপব্যবহারের সমান। তিনি ভরাক্রান্ত হৃদয়ে এবং বিচার ব্যবস্থার প্রতি জনসাধারণের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে বলেন, বিচারপতি চন্দ্রচূড়ের অনুপযুক্ত আচরণের বিষয়ে তদন্ত পরিচালনার জন্য তিনি রাষ্ট্রপতির কাছে আবেদন করতে বাধ্য হয়েছেন। বিচারপতি চন্দ্রচূড় তার সরকারি পদের অপব্যবহার করে একই তারিখে দুবার বেঞ্চ গঠন করেছিলেন, যার উদ্দেশ্য ছিল তিস্তা অতুল সেতলবাদ নামে একজন অভিযুক্তকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনুগ্রহ করা। সেতলবাদের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে গুজরাট সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িত করার লক্ষ্যে প্রমাণ জাল করা এবং সাক্ষীদের ওপর জোর করা। বিচারপতি কুমার পরামর্শ দিয়েছেন যে এই আচরণ দুর্নীতি প্রতিরোধ আইনের অধীনে একটি অপরাধ হিসেবে গণ্য হতে পারে। তিনি লিখেছেন, যদি গভীরভাবে অনুসন্ধান করা হয় তবে পিসি আইনের ধারা 7C এর অধীনে অপরাধ সংগঠনে ডক্টর DY চন্দ্রচূড়ের জড়িত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। তিনি আরও দাবি করেছেন, তদন্তে ডক্টর DY চন্দ্রচূড়ের সাথে যোগাযোগকারী এবং তাকে এমন একটি পদ্ধতি গ্রহণের জন্য প্রভাবিত করার বিষয়েও তথ্য প্রকাশ পেতে পারে যা প্রতিষ্ঠিত অনুশীলন এবং পদ্ধতির সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না, যা পিসি আইনের ধারা 7A এবং ধারা 8A আওতাভুক্ত হতে পারে। অভিযোগের সমাপ্তি ঘটিয়ে তিনি রাষ্ট্রপতির কাছে সিবিআই তদন্তের জন্য ধারা 17A অধীনে অনুমোদন দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তদন্তের সময় যদি অন্যান্য আমলযোগ্য অপরাধের উপাদানগুলি সামনে আসে, তাহলে সিবিআইকে এর যৌক্তিক পরিণতির জন্য একটি নিয়মিত মামলা নথিভুক্ত করার নির্দেশ দেওয়া যেতেই পারে, তিনি লিখেছিলেন। আর তারপরেই এবার আইন ও বিচার মন্ত্রক নড়ে চড়ে বসল।